আসসালামু আলাইকুম। প্রিয় লেয়ার পোলট্রি খামারিদের জন্য আবারও নতুন একটা ভিডিও আমরা আপনাদেরকে দেখাচ্ছি, বাঁশেরই খাঁচার ভিডিও। হ্যাঁ, আজকে দেখাবো যারা লেয়ার মুরগির খাঁচা বানাইতে চান কিন্তু আসলে বানাইতে পারছেন না, মানে সাহস পাইতেছেন না যে বাঁশের খাঁচায় কীরকমভাবে মুরগি পালে। তাই আমরা আজকে মূলত যে কথাগুলো এবং যে জিনিসগুলো দেখা লাগে সেগুলো আমরা আজকে এখানে দেখাবো। যারা নতুন খামারি বাঁশের খাঁচা বানিয়ে নিতে চান এবং বাঁশ দিয়ে লেয়ার মুরগির খাঁচা পালতে চান, তাদেরকে আমরা সব কিছু দেখাবো এবং আদার খিলের থেকে পানি দেওয়া পর্যন্ত পাইপে সবগুলো আমরা এখানে দেখাবো। আপনারা ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটা স্কিপ করবেন না। এবং দেখার শেষে যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে, আমাদের ছোট্ট একটু রিকোয়েস্ট হলেও যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার এবং ভিউ দিয়ে দিবেন, যাতে এর থেকে আরও ভালো ভিডিও আপনাদেরকে আমরা দেখাইতে পারি এবং বুঝাইতে পারি, সহজভাবে সব কিছু যেন বুঝিয়ে দিতে পারি আপনাদেরকে। এখানে মুরগি বেশি নাই, এখানে মুরগি আছে আপনার 550 পিস। 550 পিস মুরগির খাঁচার ভিডিও আমরা আপনাদেরকে দেখাচ্ছি, অল সেট ক্লিয়ার বাঁশের খাঁচার ভিডিও। এই খাঁচাটা হচ্ছে 2 চালান করা হয়েছে, এখন 3 চালানে পড়ে গেছে। এটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড খাঁচার মধ্যে আমাদের এই মুরগিগুলো পালা হইতেছে। তো এখানে যে খামারি আদার দিচ্ছে, নিজেরই খামার, ওই ভাই যে ভাই মুরগির খাবার দিচ্ছে ওনার প্রজেক্টটা ওনার নিজেরই। তো প্রথম ফার্স্টে কিন্তু উনি লেয়ার মুরগির ব্যাপারে কিছু জানতো না। তো আমাদের রশিদুল ভাইয়ের কাছ থেকে উনি সব কিছু জানিয়ে নিছে, কীভাবে লেয়ার মুরগি পালা যায়, কীভাবে আদার দিতে হয়, কীভাবে পাইপে পানি দিতে হয়, মেডিসিন কীভাবে গুলাইতে হয়, সব কিছু কিন্তু উনি রশিদুল ভাইয়ের কাছ থেকে জানিয়ে নিছে। এবং আপনারাও যারা নতুন প্রজেক্ট দিতে চান, এইভাবে লেয়ার মুরগি পালতে চান, অল্প করে মুরগি নিয়ে এভাবে পালতে পারেন। এই ব্যাপারে বিস্তারিত এবং সব কিছু আপনারা রশিদুল ভাইয়ের কাছ থেকে শিখে নিতে পারবেন এবং তার কাছ থেকে পরামর্শ পাবেন। তো যাই হোক, আপনারা অবশ্য দেখতেছেন আমরা আপনাদেরকে ঘুরাই ফিরাই সব কিছু দেখাইতেছি, এখানে অনেক কিছু বুঝতে পারবেন। আদার কীভাবে দেওয়া হয়, অনেক জায়গায় কিন্তু এইরকম খাদ্যের পাইপগুলো লম্বায় লম্বায় থাকে। তো এক এক জায়গার এক এক রকম সিস্টেম। আমাদের এখানে পাইপ আছে খাঁচার মাপে মাপে। আর এখানে যে মুরগির ডিমগুলো পারছে, অনেক খামারি আছে বলে যে বাঁশের খাঁচায় ডিম ভাঙে। আমি আজকে ডিমগুলো আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন ভাই, এক একটা ডিম খুব সুন্দর লাল, আর ডিমের মধ্যে কোনো রকমের কোনো ভাঙার কোনো ইয়ে নাই। আমাদের নিজস্ব কারিগর দ্বারা এখানে খাঁচাগুলো বসা হয় এবং পারপেট ঢাল দেওয়া আছে, যা আপনার একটা ডিমও ভাঙবে না। আর মুরগিও দাঁড়িয়ে থাকবে খুব সুন্দরভাবে। সব কিছু ইজিভাবে করা আছে এবং কি একটা মুরগিও আপনার গালা ফাঁসি লাগবে না। সব কিছুই আমাদের ইজিভাবে করা আছে। তাই যারা আমাদের এই বাঁশের খাঁচা বানিয়ে নিতে চান, তারা আমাদের স্ক্রিনের উপরে কন্ট্যাক্ট নাম্বার আছে, ওখানে কল করলে আমাদের মিস্ত্রি ভাইয়ের সাথে কথা বলতে পারবে। এখানে আমি আরও আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন সবগুলো মুরগি খুব সুন্দরভাবে আদার খাচ্ছে। তো আপনার লোহার খাঁচার মধ্যে কিন্তু এরকম করে আদার খেতে পারবে না ইজিভাবে। লোহার খাঁচার মধ্যে অনেক ধরনের বেরি দেওয়া থাকে, সে বেরিগুলোর মধ্যে মুরগির যদি আপনার গালা ঢুকে যায় হয়তো বাইর হয় না। আর মুরগির এই বেরিগুলোর কারণে আপনার মুরগির গলার লোমগুলো, গায়ের লোমগুলো ছিঁড়ে যায়, যার ফলে মুরগিগুলো সৌন্দর্য থাকে না। তাই আপনার এই বাঁশের খাঁচার মধ্যে কিন্তু এগুলো থাকে না। বাঁশের খাঁচার মধ্যে আপনার মুরগি খুব সুন্দর একটা সৌন্দর্য আছে দেখার মধ্যে। হ্যাঁ, মুরগির লোম ধরে না, তারপরে আপনার মুরগিগুলো খুব সুস্থ থাকে, শুকনো থাকে এবং কি ভিজে থাকে না খাঁচা। আপনার বাঁশের খাঁচা বলতে কোনো প্রকারের পার্শ্বপ্রতিক্রিয়া নেই। আর বাঁশের খাঁচায় অনেক খামারি ব্যবসা করে লাভবান হয়েছে। আশা করি যারা এই বাঁশের খাঁচা বানিয়ে নিতে চাচ্ছেন আর কি, মন্তব্য করতেছেন,
তারা যদি একবার বানিয়ে নেন, আশা করা যায় আল্লাহর রহমত উনি লাভবান হবেন। আমরা একই ঘরে বারবার আপনাদেরকে দেখাচ্ছি, এই কারণেই যে আপনারা ভালোভাবে বোঝেন, দেখেন বাঁশের খাঁচার মধ্যে কিভাবে ডিম আসে, কিভাবে ডিম নেওয়া হয়, কিভাবে চড়িয়ে আদার দেওয়া হয়, আমরা সব কিছু দেখাচ্ছি। এবং কি নিচের মেঝেটাও আপনাদেরকে দেখাচ্ছি, যে কিভাবে নিচের মেঝেটার মধ্যে মুরগির পায়খানাটা পড়ে, কিভাবে বের করা হয়, হ্যাঁ সবটাই আপনাদেরকে দেখাচ্ছি। না দেখলে আপনারা বুঝবেন না, আপনাদেরকে সহজভাবে আমরা সব কিছু বোঝাই দেব। এবং কি এই ভিডিও থেকে আমরা সমাপ্তি নেব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।